দুবাইতে আসার ১০ থেকে ১৫ দিনের মাথায় আমার খুব ক্রেভিং হচ্ছিল বাঙালি ফুড খাবো, বাঙালি খাবার, ভাত, মাংস, ভর্তা, ডাল, সেই একটা ফিলিংস দিবে। যেহেতু আমরা ভাতে মাছে বাঙালি, একটু মাছও যদি পাইতাম। এখানে দুবাইতে নরমালি অ্যারাবিয়ান ফুড, ইন্ডিয়ান ফুড অনেক বেশি অ্যাভেইলেবল। তারপর গ্রিল, রুটি, আমি লোকমুখে অনেক শুনছি যে ১৪ গ্রাম আর ব্রেকফাস্ট এই দুইটা রেস্টুরেন্ট খুবই ফেমাস আর খুবই বাঙালি অথেন্টিক যে বাঙালি খাবার সেটার জন্য খুবই বিখ্যাত। তাই যে কথা সেই কাজ, চলে গেলাম ব্রেকফাস্ট রেস্টুরেন্টে রাত্রেবেলার ডিনার করতে। ভাবা যায় ব্রেকফাস্ট করতে গেছি, ব্রেকফাস্টে খাইতে গেছি ডিনার। আমি এটা ভেবেই হাসতেছিলাম। তো ব্রেকফাস্টে ঢুকেই আমার কাছে খুব ভালো লাগছিল, সব বাঙালি, যেই মনে হচ্ছিল সব বাঙালি মানুষজন আছে। এইটা, এই ফিল্ডসটা দেখে খুব ভালো লাগতেছিল। ব্রেকফাস্ট রেস্টুরেন্টটা হচ্ছে বানিয়াসের ওদিকে, আমি যেখানে থাকতাম সেটা থেকে ৫-৭ মিনিটের কাছাকাছি। ব্রেকফাস্টের যে মেনুটা দেয় সেটা দেখে আমার খুব ভালো লাগছে, একটা বোর্ডের মধ্যে লিখে লিখে দেয়, সাইনবোর্ড এর মধ্যে। তো ফুডগুলো আমরা অর্ডার দিলাম, প্রথমেই ভর্তা, তারপরে গরু মাংস। ভর্তাই আমার মূল আকর্ষণ ছিল, আমি আবার অর্ডার করছিলাম খিচুড়ি দিয়ে ভর্তা খাবো। তো খিচুড়ি আসার পরে দেখলাম এটা হচ্ছে বিফ খিচুড়ি, ভর্তা ছিল টমেটো ভর্তা, আলু ভর্তা, শুটকি ভর্তা, মাছ ভর্তা, সাথে ছিল শাক আর পাতলা ডাল, যেটা আসলে বাসায় আমরা খাই, আর অনেক সুন্দর করে সালাদ রান্না করা ছিল। মানে সালাদ রান্না করে নাই, বানাই দিছিল, যেটা আমার কাছে খুব ভালো লাগছে। নরমালি পাকিস্তানি ফুড খেতে খেতে আমার কাছে ভালো লাগতেছিল না, বড় রুটি আর এই যে লোবিয়া কিংবা আলু কিমা সবজি, এটা খাইতে খাইতে বিরক্ত হয়ে যাচ্ছিলাম। পরে ভাবলাম না ভাই, অ্যাটলিস্ট ১৫-২০ দিনের একদিন তো বাঙালি খাবার খাওয়াই যায়। অনেক কষ্ট করে প্রায় ৫-৭ মিনিট গুগল ম্যাপ দিয়ে খুঁজে খুঁজে হেঁটে হেঁটে আসছি ব্রেকফাস্ট রেস্টুরেন্টে। এসে নিলাম একটা মেজবানি আর একটা কালা ভুনা। আমি খিচুড়ির সাথে ভর্তা খাচ্ছিলাম, বেশ ভালোই লাগতেছিল। তো মানুষজন এরকম, আমার আশেপাশের সবাই, আমরা ফ্রেন্ড সার্কেল মিলে যেহেতু গেছিলাম, সবাই মিলে ফ্যামিলি নিয়ে খুব মজা করে আনন্দ সহকারে খাইছি। আমি জানি না ওদিন ক্ষুধা বেশি লাগছিল দেখে মজা লাগছিল, নাকি ওদের খাবার আসলেই মজা। তবে হ্যাঁ, তারপর আমি কিন্তু ভাত নিয়েছিলাম, ভাত দিয়ে ভর্তা খেতে সেই ভালো লাগছে। সাথে আমি ১ পিসের মতো কালা ভুনাটা নিছিলাম। সেদিনকার কালা ভুনাটা এত মজা হইছিল, আমি বাংলাদেশেও কালা ভুনা এত মজা পাই নাই। আমি কালা ভুনার ঝোল নিয়ে নিতেছি সাথে। মানে ব্রেকফাস্টে গেলে মাস্ট হ্যাভ আইটেমটা হচ্ছে কালা ভুনা। সাথে আমাদের পাশের আরেকটা ফ্রেন্ডও নিছিল ইলিশ মাছ ভাজা। ইলিশ মাছ ভাজাটা আমি একটু ভেঙে নিছিলাম। আমার কাছে মনে হয়েছে আগে ফ্রাই করে রাখছে, অর্ডার দেওয়ার পরে ওরা ওই যে ওভেনে গরম করে তারপর দিছে। তো খুব একটা ভালো লাগে না। আর রিয়েল যে ফ্লেভারটা, যে মামার ইলিশের মতো ফ্লেভার তো কখনোই পাওয়া যাবে না। তারপর একটা দই দেখলাম খাওয়ার পরে, এটা আমি নেই নেই, জাস্ট দেখছি। তো আমার একটা ফ্রেন্ড নিছিল, তার কাছ থেকে ১ চামচ আমি ট্রাই করে দেখছি। ওরা এমনি দেখার জন্য দিছিল। আমি দেখে আমার কাছে মনে হচ্ছে পিঙ্ক কালার দই আবার কেমন দই? বাঙালি খাবার খাইতে এসে যদি পিঙ্ক কালার দই খাই। তারপর আমি দেখলাম আমি অনেক কিছু খাইছি, ডালটাই খাওয়া মিস গেছে। বাংলাদেশে যে পাতলা ডালটা, উফ! সেই রকম স্বাদ। তো আমার ফ্রেন্ড যেটা নিছে সেখান থেকে আমি ১ চামচ টেস্ট করলাম। এইটা মানে মোটামুটি। দই আমার এমনিও ভালো লাগে না। আমার এক্সপ্রেশন দেখে মনে হইতেছে যে খুব একটা ভালো না। তো আমি বলতেছিলাম, "এটা আসলে দই লাগতেছে না। এটা আসলে ওই যে ম্যাঙ্গো ফ্লেভার, ভ্যানিলা ফ্লেভার আইসক্রিম লাগতেছে।" তারপরে সবাই মিলে এই একটা রসমালাই নিছিলাম, যেটা আমার কাছে খুব একটা ভালো লাগে নাই। তবে খাবার মোটামুটি আলহামদুলিল্লাহ ভালোই ছিল।